এবার গরুরও আধার কার্ড হবে, সেই প্রশ্নই দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ এখনো পর্যন্ত দেশের প্রচুর মানুষের আধার কার্ড হয়নি। সেক্ষেত্রে গরুর আধার কেন, কি প্রয়োজন, কেন্দ্র কি বলছে, কেন্দ্র কেন গরুর জন্য একটা ইউনিক নাম্বারের ব্যবস্থা করা হচ্ছে, তাদের যাতে আরও সংরক্ষণের ব্যবস্থা করা যায় ঠিকঠাক, তার জন্য এই ভাবনা চিন্তা করছে, তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি রাজনৈতিক চর্চাও চলছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার খোঁচা, সরকার শুধু নানা রকম কাট করেই বেড়াক, এভাবে চললে সাধারণ মানুষ একদিন বিজেপিকে দিল্লি থেকেও সরিয়ে দেবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনে নেওয়া যাক প্রথমে। আজকে ঘুম থেকে উঠে কাগজে দেখলাম বাবুরা বলছে গরুরও আধার কার্ড চাই। বুঝুন, গরুরও আধার কার্ড চাই। তাহলে বাচ্চা শিশুরা যে গরুর দুধ খাবে তার জন্য আবার কি কার্ড চাই? ওটা কি দাঙ্গা কার্ড চাই? আধার কার্ড চাই গরুর জন্য, শিশুরা দুধ খাবে তার জন্য কি কার্ড চাই? জিজ্ঞেস করুন, বা তুমি কার্ড করেই বেড়াও, ওই কার্ডটা ভারতবর্ষের মানুষ ফাঁকা করে দেবে, একদিন এমন আসবে ফাঁকা করে দেবে। এ তো গেল রাজনীতির কথা, কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বা কার্ড, সেটা কোন কাজে লাগবে, সেটাই কি সুবিধা হবে, সমাজতত্ত্ববিদ কি ভাবছেন? এবং আদৌ গরু পাচার বা এই ধরনের কাজ কি রোখা সম্ভব হবে? 148 কোটি টাকার প্রজেক্টে জমা দেওয়া হয়েছে বা প্রজেক্টের প্রপোজাল দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এই নিয়েই আমাদের আলোচনা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও করা রয়েছেন, একটু আলাপ করিয়ে দেবো আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্র, রয়েছেন প্রান্ত গোরক্ষা টুলির সদস্য সুজয়া দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি টিভি নিউজ বাংলা স্টুডিও। প্রথমে অভিজিৎ বাবুর কাছে একবার জানতে চাইব, অভিজিৎ বাবু, এখনো পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, যদি আমি দেশ নাও ধরি, আমাদের রাজ্যে প্রচুর মানুষ তাদের আধার কার্ড হয়নি। ঠিক এরকম সময় কেন্দ্র যদি একটা ভাবনা চিন্তা করে যে গরুর আধার কার্ড প্রয়োজন গো রক্ষার জন্য, গো সংরক্ষণের জন্য, কোথাও একটা লাগে না, কোথাও একটা ধাক্কা লাগে না? এমনিতে লাগারই কথা। আমি বোধহয় আধার কার্ডটা পেলাম হার্ডলি 1 মাস হয়েছে, সে কবে থেকে ডিউ হয়ে আছে। কিন্তু যদি আমরা একটু অন্যরকমভাবে ভাবি যে গরুর গুরুত্ব কোথায়, আমি সেইভাবে দেখব। বরং গরুকে নিয়ে অনেক হাসি ঠাট্টার ব্যাপার আছে, এবং অনেক একবার সে প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছিলেন গরু আমার মা, সেটা নিয়ে প্রচুর হাস্যরসের অবতারণা হয়েছে। সবই লাইটার ভেইং, কিন্তু যেটা আমি বলবো যে ইকোনমিক অ্যানথ্রোপোলজি দৃষ্টিতে যদি তাকানো যায় এবং গরুর গুরুত্বটা যদি বোঝা যায়, তাহলে কিন্তু ভাববার জায়গা আছে। তাহলে এই রিসোর্সটা যেন হাতছাড়া না হয়, সেটাকে অন্যান্য প্রপার্টি যেরকমভাবে, সম্পদ যেরকমভাবে আগলে রাখতে হয়, সেটা চিহ্ন দিয়েই হোক, নানা ধরনের শনাক্তকরণের মাধ্যমে হোক, সেই পরিপ্রেক্ষিতে গরুরও বোধহয় একটা জায়গা আছে। এমনিতে যখন এদিক ওদিক যাই, আমরা কিন্তু গাছগাছালির গায়ে কিন্তু এরকম নম্বর দেওয়া আছে, অর্থাৎ বন সম্পদ। তেমনি প্রাণী সম্পদ আর মানব সম্পদ তো বটেই। এই মানব সম্পদের জন্যই গবাদি সম্পদেরও প্রয়োজন আছে, বিশেষ করে পুয়ার ফ্যামিলিজ ইন এগ্রিকালচার। সেইখানে যে কীভাবে এটা লাগে, এবং আপাত দৃষ্টিতে মনে হয় ভেরি আনইকোনমিক, অথচ পারফর্মিং এ প্রোফাউন্ড ইকোনমিক সার্ভিস, যে কারণে পুয়ার ফ্যামিলি, পুয়ার পেজেন্টস, দে ওয়ান্ট টু প্রিজার্ভ দ্য কাউ। এবং গরুকে নিয়ে এত তাদের মাথা ব্যথা, এইটা কিন্তু একটা ভাববার জায়গা আছে। এখন পলিটিক্যাল স্টোরিটা অ্যাপার্ট, আমি এইখানের দিকেই তাকাবো। কোনোটাই ফেলনা নয়। একটা আন্ডারডেভেলপড কান্ট্রির আন্ডারডেভেলপমেন্টের জায়গাটা এইখানে যে আমরা নিজেদের রিসোর্সটার অপটিমাম ইউটিলাইজেশন নিয়ে আমাদের ভাবনাটা খুব পুয়ার। দের ইজ পভার্টি অফ থট। আমার ধরুন গরুকে নিয়েও পভার্টি অফ থট, কিন্তু গরুটা যে রিয়েলি একটা পভার্টি দূরীকরণেরও জায়গা, সেইটা অবকাশ আছে।
এটা সবচেয়ে ভালো বুঝেছিলেন এটা আমাদের দেশের নেতাদের মধ্যে, সেটা গান্ধী। এবং যে ফ্রেমওয়ার্কে গান্ধীর কিন্তু চরকা ইত্যাদি ইত্যাদি এবং উল্টো অল্টারনেটিভ ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু গরু ইজ এ ফ্যাক্টর, ইট ইজ নট অ্যান আইসোলেটেড ইভেন্ট। সুতরাং যারাই যে স্লোগানই দিন না কেন, তারা যদি যথার্থ পরিমাণে আমার ভাষায় ইকোনমিক অ্যানথ্রোপোলজি ধরে করেন, আমার তাতে আপত্তি নেই। আমি একটু সুজয়বাবুর কাছে জেনে নিই, সুজয়বাবু কি কি সুবিধা হবে যদি ইউনিক কার্ড বা আলাদা একটা নাম্বার কার্ড করা হয় গরুর জন্য, বা বলা যেতে পারে যে চিহ্নিতকরণের একটা ব্যবস্থা থাকে, কি কি সুবিধা হবে? দেখুন, অভিজিৎবাবু আগেই বলেছেন যে ভারতবর্ষের কেন সারা বিশ্বের গো হচ্ছে একটা পরম সম্পদ, এবং ভারতীয় পরম্পরা অনুসারে সেই কারণেই গো মাতা বলা হয়েছে। এতে অনেকের আপত্তি থাকতে পারে, কেন গরু মাতা? এক একটা দেশের এক একটা সংস্কৃতিতে এক একটা বিষয়ের উপরে বিশ্বাস থাকে। গো হচ্ছে এমন একটি সম্পদ, গো মাতা, যার উপরে পুরো সনাতন সভ্যতার বিশ্বাস আধারিত। এবার প্রশ্ন হচ্ছে, গরুকে কেন আধারীকরণ করা হচ্ছে? আপনার সম্পদকে আপনি কিভাবে সুরক্ষিত করবেন সেটি আপনার দায়িত্ব। আপনি কোন সম্পদটিকে ঘরের বাইরে রাখবেন, কোনটিকে ঘরের মধ্যে রাখবেন, কোনটিকে লকারে রাখবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তির ব্যক্তিগত বিষয়। তো ভারত সরকার এবং সমগ্র ভারতবাসীর অধিকাংশ যারা গরুকে বা গো মাতাকে মাতা বলে স্বীকার করেছে, তারা মনে করেছে গরুর এই তস্করি, এই স্মাগলিং, এই পাচার, এই বাংলাদেশের ট্রাকে ট্রাক গরু যাচ্ছে, এর প্রতিরোধের ব্যবস্থা কী আছে? 2 জন মানুষকে হত্যা করে দিলাম, 3 জন মানুষকে মেরে দিলাম, এইভাবে গরু সংরক্ষণ হতে পারে না। গরুকে চিহ্নিতকরণ করতে হবে, এবং এই গো মাতার শুধু দুধ কেন্দ্রিক যে ক্ষেত্র, তার থেকে বেরিয়ে এসে পঞ্চগব্যের মানে কীভাবে প্রয়োগ করা যায়, গোমূত্র গোবরকে কীভাবে কৃষির ক্ষেত্রে লাগানো যায়, এবং কৃষককে ঋণের বোঝা থেকে কীভাবে মুক্ত করা যায়। জমিতে কীটনাশক প্রবল পরিমাণে প্রয়োগ হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী, তার প্রভাব আমরা দেখছি। এবং সেই কারণে গো আধারিত গ্রাম এর মাধ্যমে গরুকে কৃষকের ঘরে পৌঁছে দিয়ে এবং বায়োগ্যাস প্ল্যানেটের মাধ্যমে তার রান্নার গ্যাসের কাজও মিটবে, তার অর্থ ব্যয় করে গ্যাস কিনতে হবে না, গাছ কেটে পরিবেশ ধ্বংস করতে হবে না। গরুর উপযোগিতা বলে শেষ করা যায় না। তো এইরকম একটি সম্পদকে সিন্ধুকে রাখা সম্ভব নয়, তাই সরকার চেষ্টা করছে একে রক্ষা করার নানাবিধ উপায়। আমি তো বলবো, আধারের সঙ্গে সঙ্গে প্রতিটি গো মাতার যদি একটি করে নামকরণ করা যায়, শুনে হাস্যকর লাগবে, কিন্তু আপনি ভাবুন, আপনার বাড়ির পোষা কুকুর, পোষা বিড়াল এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের নামকরণ আছে। পোষা গরুরও নামকরণ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? আপনি গ্রামে যান, গ্রামে গেলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে নেই। শহরে তো গোমাতা নেই প্রায়। তো আজকে যদি আমরা গোমাতার একটি নামকরণ করি, তাহলে আমরা বুঝবো এই ধবলি, এই গায়ত্রী আমার পরিবারের সদস্য, আমার তাকে বেচতে গেলে চোখে জল আসবে, কিন্তু তার যারা সঙ্গে একটা বেচছেন, আত্মিক সম্পর্ক তৈরি হবে। যারা বেচছেন বা যারা বেচার কথা ভাবেন, তারাও তো সেই অর্থনৈতিক পরিস্থিতির থেকে উঠে দাঁড়ানোর একদম জন্যই ঠিক। বাঁচেন। কেন? আমি একটু আগে আপনাকে বলেছি যে গো মাতার সঙ্গে যদি শুধু দুধের সম্পর্ক থাকে, তাহলে সে বেচবে, কারণ দরিদ্র কৃষক, তার নিজের অন্ন নেই পেটে, সে গোমাতা পুষবে কি করে? কিন্তু তাকে যদি সঠিকভাবে গো আধারিত গ্রামে যে বিভিন্ন কর্মশালা চলে, সারা ভারতব্যাপী চলছে বিভিন্ন জায়গাতে, সেখানে যদি তাকে পাঠিয়ে গোমূত্র গোবরের সঠিক প্রয়োগের মাধ্যমে কৃষিক্ষেত্রে তার প্রয়োগ শেখানো যায়, তাহলে সে গোমাতা বেচবে না। সে গোমাতাকে বেচছে কেন? কারণ দুধের সঙ্গে তার সম্পর্ক। সে প্রসঙ্গে পরে আসবো, তবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি বা দেশের অন্যান্য আরও অনেক সমস্যার থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন এই মুহূর্তে গরুর আধার কার্ড, এই ভাবনা চিন্তা, সে নিয়েও প্রশ্ন থাকবে। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
গরুর আধার কিভাবে দেখছেন মানুষ, কি ভাবছেন তারা, জানার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম এবং রাস্তায় আমাদের প্রতিনিধিরা তারা ঘুরে বেরিয়েছেন, কথা বলেছেন বিভিন্ন মানুষের সঙ্গে। একবার শোনা যাক তারা কি বলছেন। এবং আধার কার্ড থাকা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে নারী প্রতিদিন পাচার হচ্ছে এবং বাচ্চা পাচার হচ্ছে। কাজে আমার মনে হয় যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভটা নিয়েছিল 0 থেকে 6 এদের আইডেন্টিফিকেশন, সেটা আগে সম্পূর্ণভাবে শেষ হোক, তারপর আমরা গরু এবং পরবর্তীকালে আরও অনেক যে পশু পাখি আছে তাদেরকে নিয়ে ভাবতে পারবো। আমরা রাস্তায় যেখানে সবাইকে একটা কচি বাচ্চাকে ছোটুর বাইরে কিছু জানি না, সেখানে আমার তো মনে হয় না যে এখনই দরকার যে কোন গরুকে গাও মাতা 1 গাও মাতা 2 বলে আইডেন্টিফাই করার। তাই বল, ভারতীয় মানে ইকোনমি মানে পুরো অর্থনৈতিক ব্যবস্থার জন্য মানে আমার মনে হয় কি এই স্মাগলিং রোখার জন্য এই আইডেন্টিফিকেশন দরকার। জানি যে এটা করা হচ্ছে যাতে পাচারের প্রবলেমটাকে ট্যাকেল করা যায়, কিন্তু এটা তো মানে যার পাচার করা সে আইডেন্টিফাইড গরুকেও পাচার করতে পারে। মানে আই ডোন্ট নো হাউ আইডেন্টিফিকেশন উইল স্টপ পাচার। অভিজিৎ বাবুর কাছে একটু জানতে চাইবো, যে কথাগুলো শুনছিলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল তার মধ্যে, যে শিশু শ্রমিক চায়ের দোকানে কাজ করছে তাকে ডাক নামে যে যার মতো করে ডাকছে, এখনো পর্যন্ত তার পরিচয়, সঠিক পরিচয় সেটার কোনো নথিবদ্ধকরণ সব জায়গায় হয়নি। সেক্ষেত্রে সেটা করার আগে গরুর আধার কার্ড এটা কতটা গুরুত্বপূর্ণ, এটার পিছনে কি কোথাও রাজনীতি জড়িয়ে রয়েছে? হ্যাঁ, রাজনীতি তো সব কিছুর মধ্যেই আছে। আমি রাজনীতি আগের পার্টটা, যে চায়ের দোকানে যে ছেলেটি কাজ করছে তার নথিভুক্তিকরণ হয়নি, সেটা কিন্তু নাথিং গ্লোরিফাইড। সেটা যে করা হয়নি অথচ গরুকে করা হচ্ছে, আমার মনে হয় এই কম্প্যারিজনটা ঠিক নয়। সেখানে ফেইলিয়ার, সেটা ডেফিসিট, সেটা ফল্ট, সেটাকে খুব হাইটেক নিয়ে বলা উচিত। কিন্তু আর গরুর গল্পটা আলাদা, সেটা অ্যানাদার কাইন্ড অফ রিসোর্স, সেটা সম্পর্কে আমরা আগেই বলেছি। কিন্তু এটা একটা আমি মনে করি খুব সফিস্টিকেটেড বা ক্লেভার রাজনীতির মধ্যে আছে। কারণ গরুতে একটা সিম্বলিক ভ্যালু আছে এদেশে। এই যে মাথা ঠাতার কথা আমি নিজে উচ্চারণ করতে পারি না, কিন্তু এরকম বলা হয় আমাদের দেশে, এটা আছে। এখন সেদিক থেকে গরু হচ্ছে সিম্বল, সেই সিম্বলটা কিন্তু হিন্দুত্বর সিম্বল, এবং সেই সিম্বলটা আবার এসছে ইন অপোজিশন টু দ্য মুসলিম, এবং সেটা এসেছে কিন্তু ডায়েট, খাদ্য এতে, অর্থাৎ গরু খাওয়া না খাওয়া। এখন গরু খেয়ে অ্যাজ এ প্রোটিন ডায়েট, অ্যানিমাল প্রোটিন, সেটা পৃথিবীর বহু লোকে খায়। আমেরিকায় সাংঘাতিক রকমের খায়। সেটার জন্য আমেরিকায় গরুর রাখবার জন্য 1/3 অফ দ্য ল্যান্ড সেটাকে ডিভোট করা আছে, সেখানকার কর্পস ইত্যাদি। সুতরাং গল্পটা অনেকভাবে টায়ার্ড আপ। আমাদের এখানে এই কেন্দ্রীয় সরকার এটাকে যদি সামনে নিয়ে এসে থাকেন, আমি মনে করি এর মধ্যে একটা রাজনৈতিক এটা আছে, সেটা হচ্ছে অ্যাড্রেসিং দ্য কোয়েশ্চেন অফ কমিউনালিজম ইন এ ভেরি রাউন্ড অ্যাবাউট ওয়ে। ডাইরেক্টলি কিচ্ছু নয় যে গরু খাওয়া বারণ, ওরকম কিছুর মধ্যে নয়। বারণ করা অসুবিধে আছে, কারণ ভারতবর্ষের মধ্যে দলিত, সকল দলিত যাদের বলা হয়, সেখানেও কিন্তু একটা প্রধান খাদ্য কিন্তু গরু। এবং তাদের দিকে যদি তাকানো হয় তাহলে সেখানে গরু গোয়িং টু টাউন স্লটার হাউস, তারপরে মিট তৈরি হলো, সেটা পারচেজের যে রেট যা হবে, দাম যা হবে, তাতে গরু ডাইং অন দ্য পেভমেন্ট, ডাইং অন দ্য রোড, অথবা এমনি, সেটা থেকে তারা যে এটা পায় সেটা অনেক ইজি। তো এই ব্যাপারগুলো আছে। গরুকে নিয়ে এই একটা স্লোগানের এসেতে না গিয়ে আধারের কার্ডে গল্পটাকে এনেছে। এইখানটা আমি ইন্টেলিজেন্সটা বলছি, যে আমি একটা সম্পদ রক্ষার্থে যেন এটা করছি। হতে পারে এরা হয়তো বলবে হ্যাঁ মানব ইয়েতে আধার সবটা জায়গায় রিচ করা হয়নি,
চায়ের দোকানের ছেলেটির করা হয়নি, দ্যাট ডাজন্ট মিন যে আমি গরুদের করব না। আচ্ছা, আশা করা যায় যে এটা নিশ্চয়ই বলা হচ্ছে না, বলবার সাহস কারণ নেই যে মানুষের থেকে গরুর ইম্পর্টেন্স বেশি। গরুর যে ইম্পর্টেন্স সেটা কিন্তু মানুষের জন্য, কারণ গরুর যে সার্ভিসটা সেটা কিন্তু ইন দ্য ফাইনাল। আমি একটু সুজয়বাবুর কাছে জেনে নিই। সুজয়বাবু, আপনার কি মনে হয় না কোথাও অভিজিৎ বাবুর একটা কথার আমি একটু বিরোধিতা করব। অভিজিৎ বাবু একটু আগেই বললেন যে দলিত সম্প্রদায় গরু খায়। আমরা কিছুদিন আগে, কয়েক মাস আগে কলকাতায় রাজপথে দেখেছি যারা দুইজন বিখ্যাত ব্যক্তিত্ব গরু খেয়েছিলেন মিডিয়ার সামনে, তারা কেউ দলিত ছিলেন না। দয়া করে দলিতদেরকে এই কথা বলে অপমানিত করবেন না। এই অপমান করার না, কিছু মনে করবেন না সুজয়বাবু, এই অপমান করার অধিকার আপনার নেই। সুজয়বাবু, না না, অপমানের কথা নয়। এটা দিয়ে কি প্রমাণ হয় যে দলিতরা গোমাংস ভক্ষণ করেন না? এর দ্বারা উনি কি না, দুজন বিশিষ্ট মানুষ রাজপথে দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করেছেন, এটা দিয়ে কি এটা প্রমাণ হয় যে দলিতরা গোমাংস ভক্ষণ করেন না? হয় না তো, তাহলে এটা অপ্রাসঙ্গিক। আমি আপনার কাছে শুধু জানতে চাইছিলাম, আপনার কি মনে হয়, বিভিন্ন মহল থেকে তো এই কথা উঠছে যে এই গরুর আধার কার্ডের পিছনে সুদূর প্রসারী রাজনীতি রয়েছে, আপনার কি মনে হয় রাজনীতি রয়েছে? আপনারা সমাজে এমন কিছু রয়েছেন ব্যক্তিত্ব যারা যে কোনো কিছুকে রাজনীতির চশমা দিয়ে দেখতে পছন্দ করেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। এর মধ্যে রাজনীতিকরণের কি আছে? আমার সম্পদকে আমি কিভাবে রক্ষা করব, ভারতীয় সম্পদকে কিভাবে ভারত সরকার রক্ষা করবে, সেটা ভারত সরকারের বিষয়। এর মধ্যে রাজনীতিকে প্রতিটা বিষয়ের মধ্যে, গো রক্ষাতে রাজনীতি, শিক্ষায় রাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে কি কিছু বিশিষ্ট মানুষ রয়েছেন, বুদ্ধিজীবী মানুষ রয়েছেন যারা রাজনীতির চশমাতে সব কিছু দেখতে পছন্দ করেন। সব কিছুর মধ্যে রাজনীতি করলে এটাতে মানে মিডিয়াতে আসে খুব সুন্দর, মানুষ শুনতে খুব ভালোবাসে, কিছু মানুষ আছে যারা, কিন্তু মানুষ এটা পছন্দ করছে না। এটাও তাদেরকে বুঝতে হবে। আজকে সব কিছুর মধ্যে রাজনীতি, এটা ঠিক নয়। সেও ঠিকই, এটা ঠিক নয়। এবং যখনই কেউ বিরোধিতা করে তখনই এটা বলা হয় যে রাজনীতি করা হচ্ছে। খুব সম্প্রতি কিছুদিন আগের কথাই বলি, বছর দুয়েক আগে আমির খানের ক্ষেত্রেও একই ব্যাপার হয়েছিল যে তার নতুন ছবি রিলিজ করলে ভেঙে ফেলা হবে, সেই প্রেক্ষাগৃহ ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও পরবর্তীকালে সেই আমির খানকে আমরা গতকালই দেখেছি যে RSS এর মোহন ভাগবতের হাত থেকে বিশেষ সম্মান পুরস্কার নিতে। সুতরাং তখন তিনি রাজনীতি করছেন না, এটা বলাই যায় যে তখন হয়তো তিনি রাজনীতি করছেন না। দর্শককে জানিয়ে রাখতে চাইবো যে আধার কার্ড, গরুর আধার কার্ড প্রথম নয়। গরুর আধার কার্ড এর আগে ইউরোপের বেশ কিছু দেশে রয়েছে, অস্ট্রেলিয়াতেও রয়েছে। এক্ষেত্রে কিভাবে এই আধার কার্ড করা হবে এখনো পর্যন্ত রূপরেখা ঠিক হয়নি, তবে পদ্ধতিগত দিক থেকে এগোচ্ছে। এখনো পর্যন্ত 148 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হচ্ছে যে 148 কোটি টাকা এই বিষয়ে খরচ করা হবে। দেখা যাক কিভাবে এই কাজ হয়, সেদিকে নজর থাকবে। অভিজিৎ বাবুকে ধন্যবাদ জানাবো এবং অবশ্যই সুজয় বাবুকে ধন্যবাদ জানাবো। যেহেতু সময় শেষ, আপাতত এখানে শেষ করছি। একটু পরে দেখুন আমার বাংলা সংবাদদাতার সঙ্গে।